কাঁঠালের ফুরুলিগুলো কত সুন্দর হয়েছে দেখো। এরকম ফুরুলি বানানোর জন্য পাকা কাঁঠাল দরকার। আমি নরম দেখে কয়েকটা কাঁঠালের দানা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এরকম একটা ফুটো করা ঝাঁঝরি দিয়ে কাঁঠালগুলো আমি চেঁচে নেব যাতে মেদা হয়ে যায়। মিক্সচারে করার কোনো প্রয়োজন নেই, কাঁঠালটা একেই অনেক নরম। কোনো ঠেকা থাকলে তা দিয়েও হয়ে যাবে। পাকা কাঁঠাল সবাইকে খেতে ভালো লাগে না, কিন্তু এই ফুরুলিটা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। পুরোটা আমার হয়ে গেছে। এবার ফুরুলির ব্যাটারটা বানিয়ে নেব। হাফ বাটি চিনি নিয়েছি, কাঁঠালটা একেই আমার অনেক মিষ্টি। হাফ বাটি সুজি, একটা একটা উপকরণ দেবো, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এক বাটি ময়দা, ময়দাটা একটু বেশিই লাগবে। সুজির থেকে ময়দার পরিমাণটা বেশিই লাগবে। এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে করাই ভালো, যত ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ফাটবে ফুরুলিগুলো ততটাই ভালো লাগবে খেতে। এতে আপনারা নারকেলও দিতে পারেন। দেখো কাঁঠালের গন্ধে মাছিও চলে এসেছে ফুরুলি খাবে বলে। ভালোভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। আমার ব্যাটার বানানো হয়ে গেছে ফুরুলির। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ফুরুলির শেপে একটা একটা করে ছেড়ে দেবো ফুরুলিগুলো। কাঁঠালের ফুরুলি কেউ যদি না কখনো একবারও বানিয়ে থাকেন তবে অবশ্যই বানাবেন। সত্যিকার আর অনেক মজার খেতে, অনেকটা কিন্তু তালের ফুরুলিরই মতো খেতে। ভালোভাবে লো আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। ফুরুলিগুলো দেখো একদম রসগোল্লার মতো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও একইভাবে ছেড়ে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ঝাঁঝরিটা ফাঁকা, দেখো আগেরটা ভেজেছিলাম খেয়ে নিয়েছি, আবার ঝাঁঝরিতে তুলছি। আমি ভাজছি আর তুলে নিয়ে চলে যাচ্ছে শুধু। আমার সব ফুরুলি ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে